এই তোমার কাজ হয়ে গেছে মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই, অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে এসেছি। আসলে এই কয়দিনে এত জায়গায় ঘুরেছি, এত কাজ করেছি যে ব্লগ বানানোর আর সময় পাইনি। তাই আজকে বহুদিন পুরনো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছো যে এটা হচ্ছে শাম্বার বার্থডে ব্লগ, মানে এটা আগের মাসে চলে গেছে, আমি এই মাসে তার ব্লগ আপলোড করছি। তো পুরোটা না দেখে কেউ কোথাও যাবে না। আর ব্লগ আপলোড না দেওয়ার আরেকটা সবথেকে বড় কারণ হলো আমার ফোনে এত ভিডিও জমে গেছে, একটুও স্টোরেজ নেই, আর সেগুলো এডিটিং করার সময় পাচ্ছিলাম না, সেই জন্যই আরও ব্লগগুলো আপলোড করা হয়নি। যাই হোক, যেমনটা তোমরা দেখতে পেলে, রাত 12টার সময় শাম্বাকে ছোট ছোট দুটো কেক এনে আমি আর মিন্টুদা কাটিয়েছিলাম। তারপরে সকালবেলা উঠে অনেক আতা পেকেছিল গাছে, তো মিন্টুদা আর আমি মিলে চলে আসছি আতা পাড়ার জন্য। প্রথমে মিন্টুদা কোটা দিয়ে ট্রাই করলো পাড়ার জন্য, পরে ওই কোটা দিয়ে যেগুলো পড়ছিল পাকাগুলো ফেটে যাচ্ছিল, আর নয়তো কাঁচাগুলো পড়ছিল, তাই মিন্টুদা গাছে উঠে পড়েছে আতা পাড়ার জন্য। ভাবা যায় আতা খাওয়ার কি শখ, ওই পাতলা পাতলা ডালগুলো বেয়ে আতা গাছে উঠে গেছে, আর গাছের যতগুলো পাকা আতা ছিল সবগুলো পেরে নিয়ে আসছে। আর অর্ধেকের বেশি পাকা আতা পাখিতেই খেয়ে গেছে, তাই যে কটা ভালো ছিল একটাও আর গাছে ছাড়েনি। এই তো আতা পাড়া হয়ে গেছে, সবার স্নান ধুতি হয়ে গেছে, আমার রান্নাবান্নাও সব সারা হয়ে গেছে। এইবারে আমি দুজনকে কাজে বসিয়ে দিয়েছি। আমি একটা ছবি এঁকেছি, সেই ছবিটা ওদের সামনে দিয়েছি, বলেছি যে এই দুটো তোমরা আঁকবে, দেখবো কারটা সবথেকে বেশি সুন্দর হয়। খুব বেশি কঠিন কিছু আঁকতে দিইনি, একটা সহজ গ্রামের দৃশ্য জল রং দিয়ে ওটাই আঁকতে দিয়েছি। তো প্রথমে যেটা দেখালাম ওইটা মিন্টুদা আঁকছে, আর এই পাশেরটা শাম্বা আঁকছে, আর সামনে যেটা কমপ্লিট রাখা আছে ওটা তো বুঝতেই পারছো ওটা আমি এঁকেছি। তো খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, চলো দেখি কারটা ভালো হয়। এই যে শাম্বারটা কমপ্লিট হয়ে গেছে, মিন্টুদারও প্রায় হয়ে এসছে, শুধু ঘরটা রং করা বাকি, ঘরটা রং করলেই হয়ে যাবে। তো দুজনেই বেশ ভালোই এঁকেছে। তো শুধু তো ছবি আঁকলে পেট ভরবে না, আজকে বার্থডে গার্লকে খেতেও দিতে হবে সুন্দর গুছিয়ে, তো ওকে খেতে দিয়ে দিলাম। এইদিকে মেসি ভাই তো কলকাতা গেছিলো, মেসি ভাইও বাড়ি চলে এসছে, তারপর সাথে করে কী কী সব জিনিসপত্র এনেছিল ওইগুলো সব একে একে বার করে সবাইকে দেখাচ্ছিল, আর যার যার জন্য যা যা জিনিস এনেছে সেইগুলো তার তার হাতে তুলে দিল। এত তো মুখে এগুলো ওটা আমার লুজ, এটা আমিই পরবো। এরপরে সন্ধেবেলা আমরা সবাই মিলে সাজুগুজু করে শাম্বার বার্থডে সেলিব্রেট করতে গেলাম। আসলে এই সেলিব্রেশনটা আমরা করিনি, এটা মেইনলি অলিক দাদাই অ্যারেঞ্জ করেছে সব কিছু। তো ওরা ভেতরে যাচ্ছে, শাম্বাকে প্রথমে বাইরে বসিয়ে রাখা হবে, কারণ এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি। আর অ্যারেঞ্জমেন্ট যতই অলিক দাদা করুক, ডেকোরেশন তো ওই আমাকেই করতে হবে, ওইটিতে কেউ করবে না। তাই শাম্বা এখানে বসে আছে, আর ওই পাশে আমাদের ডেকোরেশন চলছে। এই তো ডেকোরেশন কমপ্লিট, বার্থডে গার্ল চলে এসছে, এইবার অলিক দাদা গিফট দেবে। দেখি আনবক্সটা কি আছে, কি আছে, গেস গেস। ওবি আসতেছে জেলে আমি নিচে লাইটে আমরা ওবি নিচে লাইটে চলে আমাকে বুঝাও, তুমি তো ওই দুনিয়াতেই নাই, ওই দুনিয়াতেই না। তো শাম্বা গিফটে পেয়ে গেছে কিউট একটা পান্ডা, যেটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের লাইট জ্বলে। তবে এই একটাই গিফট না, আরও একটা গিফট আছে, সেকেন্ড গিফট, চলো দেখি সেটা কি। নজর যাতে না লাগে বউয়ের উপর কারো। ওগুলাতে নজর কর। পুলিশ কমপ্লেন না।
এই যে এখানে বুশি দিদির একটা ভীষণ বিশ্ববিখ্যাত হাসি আছে, ওই ক্লিপটাও একটু অ্যাড করে দিলাম। আর সত্যি বলতে বুশি দিদি যখন ওইভাবে হাসে আমার তো ভীষণ ভালো লাগে, যাকে বলে একেবারে প্রাণ খুলে হাসা। দাঁড়া গ্লাসটা কিনছে তো এই তোমার কাজ হয়ে গেছে মা ভয় নাই। কেক কাটিং হলো, সুন্দর সুন্দর ছবি তোলা হয়ে গেল, এরপরে খিদে পেয়ে গেছে, এরপরে খাওয়ার অর্ডার দিলাম। আমরা বাড়ি থেকে খুব বেশি দূরের রেস্টুরেন্টে যাইনি, একদম কাছেই ছিলাম, তবু অনেক রাত হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। বাই বাই, গুড নাইট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। শেষ।